হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন হচ্ছে বিকালবেলা। আর বিকালবেলা উঠলে না সবসময় শুধু খাই মনে হয়, ভাবি এটা খাই ওটা খাই ওরকম মনে হয়। আর আজকে বাড়িতে ঘুম থেকে উঠে চোখের সামনে একটা জিনিস দেখতে পেলাম, আর সেটা হচ্ছে সবথেকে লোভনীয় জিনিস। সেটা আমার তো বিশাল লোভনীয় জিনিস, আশা করি তোমাদের সবারই লোভনীয় জিনিস হবে। তো চলো, সেটাই আজ আমি খাবো, আর সেটা কীভাবে খাচ্ছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও গাইস, এই হলো তেঁতুল। তো তোমরা দেখতে পাচ্ছ তেঁতুল কিন্তু দেখলে আমাদের সবাই জিভে জল চলে আসে। আর আজকে আমি কিন্তু করব তেঁতুল মাখা, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে গোটা তেঁতুল, আর এই তেঁতুলগুলো কেটে ভালো করে ছাড়িয়ে রাখা হয়েছে রোদ্দুর দিয়ে। আর এখানে এই বীজগুলো খোলা ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো চলো আজকে কীভাবে তেঁতুল মাখা করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। গাইস, আমি কিন্তু এখানে একটা সবুজ কালারের সুন্দর প্লেট নিয়ে নিয়েছি। আর দেখো, হালকা পরিমাণে একটু তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলো হালকা হালকা করে ভেঙে নেব আমি। তারপর কিন্তু এর মধ্যে অনেক কিছু দেবো। তো চলো কী কী দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু দিলাম 1 চামচ নুন, একটুখানি জাস্ট যতটা পরিমাণ লাগবে নুন দিলাম। তারপর এখানে কিন্তু দেব হালকা করে একদম শুকনো লঙ্কার গুঁড়ো, হালকা। তারপর এখানে দেব একটু পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আগে থেকে কুচি কুচি করে রেখেছি। আর তারপর আমি দেবো কিন্তু কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কাও দিয়েছি, বাট এখানে কাঁচা লঙ্কা দিলে আরও একটু টেস্ট হবে। আর পেঁয়াজ কুচি আরও কিছু আছে তো দিয়ে দিলাম। তার সাথে এখানে কিন্তু দেবো মৌরি আছে, লবণ আছে, আর এগুলোকে বলে এলাচ, এইগুলো দিয়ে দেবো জাস্ট একটু স্মেল সারার জন্য। আর এতে হালকা পরিমাণে কিন্তু দেবো, হালকা পরিমাণে জাস্ট চিনির গুঁড়ো, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর আমি কিন্তু এটাকে এখন মাখাবো তেঁতুল, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কীভাবে তেঁতুলটা মাখা হয়। তো তার জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। তো গাইস, তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি জাস্ট একটু তেঁতুল, অ্যাকচুয়ালি বেশি তেঁতুল খেলে দাঁত পুরো একদম টকে যাবে, খেতে পারবো না। তো সামান্য পরিমাণে একটু তেঁতুল নিলাম। আর কী কী পরিমাণ লাগে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এখানে কী কী দিলাম, সেটাই তোমাদের সাথে কিন্তু দেখালাম। আর তার সাথে কিন্তু জাস্ট একটু বেশি ঝাল হওয়ার জন্য আমি কিন্তু আরও একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তো চলো এটাকে কিন্তু একটু 5 মিনিট ভালোভাবে মাখিয়ে নেব একটু সুন্দরের জন্য, জাস্ট খেতে কিন্তু সুন্দর লাগবে। আর এখন কিন্তু বাজে বিকাল 5টা। আর বিকালে ঘুম থেকে ওঠার পর ভাবলাম কি খাবো, মুখটা একটু কীরকম লাগছিল, খাবার খেতে প্রচুর ইচ্ছা করছিলো। তাই সামনে কিন্তু তেঁতুল দেখলাম, তো তার জন্যই ভাবলাম একটু তেঁতুল মাখা করা যাক। তো চলো, আমি কিন্তু অনেক কিছু দিয়ে তেঁতুলটা মাখিয়ে নিয়েছি। তো দেখো, তেঁতুল মাখাটা দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে। তো চলো এবার টেস্ট করা যাক। এবার দেখি টেস্ট করে কেমন লাগছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। সো গাইস, দেখি এই যে তেঁতুল মাখাটা টেস্ট করে কেমন হয়। জাস্ট অসাধারণ। ও মাই গড, টক ঝাল মিষ্টি জাস্ট দারুণ। সত্যি আমি ভাবতেই পারছি না যে এত সুন্দর টেস্ট হবে। দেখো, দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও কিন্তু বেশি সুন্দর। অসাধারণ অসাধারণ। হালকা টক হয়েছে, বাট ঝাল আছে, আর হালকা হালকা মিষ্টিও আছে। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তোমরা যারা যারা তেঁতুল খেতে পছন্দ করো, অবশ্যই আমি যা যা দিয়ে তেঁতুল মাখলাম তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। একদম তোমাদের আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, তোমরা কারা কারা তেঁতুল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার মতনভাবে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো তেঁতুল মাখা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও। তো চলো, আবার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আমি তেঁতুল খেতে থাকি আর তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে থাকো।